ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्कार बंधुरा, सबाई केमन आছেন? निश्चयই ভালো আছেন। আমি শ্রীনন্দ আজকে আপনাদেরকে একটা ছোট্ট তথ্য তুলে ধরবার চেষ্টা করব। সেটা এই রকম, আত্মার স্বরূপ কি, আত্মা দেখতে কেমন। তো আত্মার স্বরূপ কেমন, আত্মাকে দেখতে কেমন, সেটা জানতে গেলে আগে আমরা একটু জেনে নিই আত্মা কোথায় থাকে, তার অবস্থান কোথায়। আত্মার অবস্থান আমাদের এই স্থূল শরীর। স্থূল শরীর কেন বললাম? কারণ এই শরীরটা এই প্রকৃতির পঞ্চভূত ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গঠিত। চোখ, কান, নাক, জিভ, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে শরীর গঠিত তাকে আমরা স্থূল শরীর বলি। এই স্থূল শরীর ছাড়াও আরও দুটো শরীর আছে, যে শরীরেও আত্মা বিরাজ করে। একটা হলো সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরটা কি? এই সূক্ষ্ম শরীরে আত্মা কিভাবে বিরাজ করে? এই সূক্ষ্ম শরীর আমরা যখন অচেতন অবস্থায় থাকি তখন এই সূক্ষ্ম শরীরটা কাজ করে। কীরকম? আমরা যখন ঘুমিয়ে থাকি, আমরা ঘুমের ঘরে স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যে আমরা দৌড়ই, কান্না করি, হাসি, খেলি, খাওয়া দাওয়া করি, নানা রকম কাজ করি। কিন্তু কে করে? আমাদের এই স্থূল শরীর, সে তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তাহলে কোন শরীর চলাফেরা করছে, কোন শরীর কথা বলছে, কোন আত্মা কথা বলছে? তাই সেই শরীরকে বলা হয় সূক্ষ্ম শরীর। সেই শরীরেও আত্মা বিরাজ করে। আর একটা কী বললাম? কারণ শরীর। এই কারণ শরীর এটি থাকে সুপ্ত অবস্থায়। এই শরীরকে জাগ্রত করতে গেলে সাধনার প্রয়োজন। কঠোর সাধনার দ্বারাই এই কারণ শরীরে পৌঁছানো সম্ভব। যে কারণ শরীরের ভেতর দিয়ে, শরীরের মাধ্যম দিয়ে সেই অনাদি আদি গোবিন্দ, সেই চিন্ময় সত্তার সঙ্গে যোগাযোগ রাখা যায়। তো এই তিনটে শরীরের ভেতরেই আত্মা বর্তমান, আত্মা বিরাজ করে। তাহলে আত্মা দেখতে কেমন? আত্মা দেখা যায় না, তাই আত্মার কোনো রূপ নেই। বাতাস বা হাওয়া আমরা কি দেখতে পাই? আমরা অনুভব করতে পারি। আর দেখতে পাই না বলে বাতাসের কিন্তু কোনো আমরা রূপ পাই না। তেমনি মতো আত্মার কোনো রূপ বা গন্ধ বা আকার কিছুই নেই। আমরা আমাদের কল্পনা শক্তির দ্বারাই আমরা মনে করি আত্মা কিছুটা ধোঁয়ার মতো দেখতে, আত্মা ঘন কুয়াশার মতো দেখতে। আসলে কি তাই? না, আত্মা দেখা যায় না। যা দেখা যায় না তার আকার কি করে আমরা জানব? আমরা কি করে বলতে পারি সেটা গোল, লম্বা, কুয়াশার মতো, অন্ধকার, পাহাড়ের মতো? বলতে পারি কি? তাই আত্মার কোনো রূপ বা গন্ধ বা আকার হয় না, কিন্তু আমরা বুঝতে পারি। কীরকম? এই আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমরা সবাই যখন কথা বলি তখন আমরা বুঝতে পারি যে এই শরীরটার ভিতরে আত্মা বর্তমান, আত্মা আছে। যখনই এই শরীরটা থেকে আত্মা বের হয়ে যাবে তখন আমাদের এই শরীরটা নিশ্চুপ হয়ে যাবে, অচল হয়ে যাবে। তখন আমরা শরীরটাকে বলবো মরা শরীর। আত্মা তো কখনো মরে না, এটা তো আমরা সবাই জানি। আত্মার কোনো বিনাশ নেই, অবিনশ্বর। আমরা যেমন পোশাক পরিবর্তন করি, নতুন পোশাক পরি পুরনো পোশাক ছেড়ে, তেমনি মতো আত্মা তার পুরনো শরীর ছেড়ে সেই আত্মার কর্মফল অনুযায়ী নতুন শরীর ধারণ করে। তাই আত্মার কখনো মৃত্যু হয় না।
এই কারণে মৃত্যু হয় না। এই আত্মা সেই পরমাত্মার থেকেই সৃষ্টি এবং সেই পরমাত্মার সঙ্গেই বিলীন হয়ে যায়। কখন বিলীন হয়? যখন ওই কারণ শরীর জাগ্রত করে সাধনার দ্বারাই সমস্ত কিছু অর্পণ করা হয়, সমর্পিত করা হয় সেই চিন্ময় সত্তা, সেই চিন্ময় আত্মার সঙ্গে, সেই পরমাত্মার সঙ্গে, তখন এই জীবাত্মা ওই পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়, মিলন হয়, ভক্ত ভগবানের মিলন হয়। তখন এই জীবাত্মা হয়ে যায় ভক্ত, আর পরমাত্মা তিনি ভগবান সেই চিন্ময় সত্তার সঙ্গে মিলিত হয়ে গিয়ে আর এই পৃথিবীতে অন্য শরীর ধারণ করতে আসে না। কিন্তু আমরা যারা সাধনা করি না, যারা এই বিষয় আশয় সম্পত্তি আমার করে সারাটা জীবন যতদিন বাঁচি, কে কতদিন বাঁচি সেটা তো আমরা জানি না, যতদিন বাঁচি ততদিনই আমার করে যাই, অথচ সেই চিন্ময় সত্তা, সেই কারণ শরীরকে জাগ্রত করার মতো আমরা সেই কোনো কাজ করি না। তাই আমাদের শরীরে যে আত্মা, এই শরীর মৃত হওয়ার পরে, আত্মা বেরিয়ে যাওয়ার পরে সে নতুন শরীর ধারণ করে আমাদের কর্মফল অনুযায়ী। তো বন্ধুরা, তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে, আমার কথা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অনেক শেয়ার করুন, যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছয়। আমাদের সবার উচিত সেই অনাদিরাদি গোবিন্দ, সেই চিন্ময় সত্তার সঙ্গে মিলিত হওয়ার জন্য সাধনা করা। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কাশী কৃষ্ণ, জয় নিত্যানন্দ।